গাইস আজকের ভিডিওটা হচ্ছে ঘুড়ি বানানোর প্রতিযোগিতা নিয়ে। আজকের ভিডিওতে যে উইন হবে সে পাবে নগদ 500 টাকা পুরস্কার। আজকের ভিডিওতে আমাদের সাথে অংশগ্রহণ করতেছে শুভ, মিরাজুল, মুরাদ। তো আজকে ওদের সময় দেবো মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে যে সবার আগে ঘুড়ি বানাতে পারবে সে হচ্ছে এই ভিডিওতে ফার্স্ট হবে। তো গাইস ওদের আমি 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিটের মধ্যে দেখেন বানানো লাগে তাড়াহুড়া করছে। তো ওদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, ঘুড়ি শুধু 5 মিনিটের মধ্যে বানালেই হবে না, 5 মিনিটের মধ্যে ঘুড়ি বানানোর পরে ঘুড়িটা উড়াও লাগবে। তো দেখেন ওরা কিভাবে তাড়াহুড়া লাগেছে। তো গাইস আমি সবার আগে জিজ্ঞেস করে নেবো ওরা কি ঘুড়ি বানাবে। আগে মুরাদ দেখতে জিজ্ঞেস করি, মুরাদ তুই কি ঘুড়ি বানাবে? চিলিগুড়ি বানাবো। শিলিগুড়ি। আর মিরাজুল কি ঘুড়ি? শুভ কি ঘুড়ি? আমু চিলিগুড়ি। তো গাইস ওরা তিনজনই একই ঘুড়ি বানাবে, মানে তিনজনই চিলিগুড়ি। তো ওরা 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে ওটা ঘুড়ি বানানো শেষ করা লাগবে। আর শুধু বানালেই হবে না, ওদের ঘুড়ি উড়াও লাগবে, কারণ যার ঘুড়ি ভালো হবে সেই কিন্তু ফার্স্ট হবে। তো তোরে কিন্তু ঘুড়ি বানাবার উড়ে নিও লাগবে, শুধু বানালেই হবে না, বুঝছিস? তো গাইস দেখতে পাচ্ছেন যে মুরাদের ঘুড়ি বানানো অনেক এগিয়ে আছে, ওর মাপঝোপ কাটা শেষ একেবারে, শুধু বাঁধবে ঘুড়িটা। আর এদিকে মিরাজুল কেবল কাটতেছে, আবার শুভর কাটাও শেষ। তো দেখা যাক, শুধু আগে বানালেই হবে না, ঘুড়িটা উড়াও লাগবে। তো গাইস ওরা খুবই তাড়াহুড়া করতেছে ঘুড়ি বানানোর জন্য, তিনজনের গতি একই রকম আছে। সবাই এখন বুক দড়ি দিতে ব্যস্ত। তো বুক দড়ি দেওয়ার পরে সবাই এখন ন্যাচ দিবে, তারপর দেখা যাবে কিটা আগে বানানো হলো। তো সবার গতি একই রকম আছে, সবাই খুব দ্রুত কাজ করতেছে। 5 মিনিট এর লাগতেছে না মনে হচ্ছে, এখনো কেবল 3 মিনিটের মতো গেছে। তো গাইস মিরাজুলের ঘুড়ি আগে বানানো শেষ, আর শুভর তোর শেষ। তো শুভরও ঘুড়ি বানানো শেষ, এখন মুরাদের ন্যাচ বাঁধতেছে, তখন ওটা ঘুড়ি বানানো শেষ। কারণ দেখা লাগবে আসলে কার ঘুড়িটা ভালো উড়ে। তো গাইস ওরা তিনজনে ঘুড়ি বানানো শেষ, এখন তিনজনেই মনে করেন দেখতেছে যে ট্রাই করে দেখতেছে ওরা ঘুড়ি উঠবে কিনা। তো আমি ওদের কাছে জিজ্ঞেস করে যে কার ঘুড়ি উঠবে কিনা। তো শুভ তোর ঘুড়ি কি উঠবে নি? দেখি ইনশাআল্লাহ, দেখি উড়বি নি। ইনশাআল্লাহ উঠবি না? তোর ঘুড়ি করবি নি? ইনশাআল্লাহ উড়বি। আর মুরাদ তোর ঘুড়ি করবি? আমারটাও উড়বি। তো গাইস ওরা তিনজনই মনে করেন কইছে যে ঘুড়ি উঠবি, আসলে উড়ানোর পর দেখা যাবে যে কিটা কার ঘুড়িটা ভালো উঠতেছে আর কিটা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো লেটস গো। তো গাইস ওরা তিনজনের মধ্যে আগে ঘুড়ি উড়াবে মুরাদের ঘুড়ি দিয়ে শুরু করব, দেখা যাক। লে শুতে মতো সারা আমি এদিকে। তো গাইস আমি এখন ঘুড়ি উড়াই দেবো আর ওরা টান দেবে, তারপরে উড়বে, দেখা যাক এবারে পিছায়। তো গাইস এখন আমরা ঘুড়ি উড়ানোর জন্য একবারে প্রস্তুত। ওই মেরে মুরাদ আছে। তো মুরাদ রেডি? 1 2 3। দেখতে পাচ্ছেন ওরা ঘুরে উড়ে গেল। আলহামদুলিল্লাহ প্রথমটা ঘুরে উড়ে গেছে, কিন্তু হালকা একটু ডাল পাড়তেছে। সুতা সারা পড়ে না দিন। তো গাইস দেখতেছেন ওর ঘুড়িটা খুব সুন্দরই উড়তেছে, প্রথম ঘুড়িটাই উড়লো। দেখা যাক কেমন উড়ে উড়ে কিনা। উড়ে ঘুরে যদি চায় স্টেবল ওরে, তাহলে মনে করো ওরা ফার্স্ট, ওরা আগে থাকবে। তোর ঘুড়ি আলহামদুলিল্লাহ ভালো উড়তেছে। পরি কে যায় আবার এদিকে থাক। তো গাইস মুরাদের ঘুড়িটা পড়ে গেল, আর পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে বুক দড়ি, দেখতেছেন বুক দড়ির পাকের সাথে বাজি গেছে, যার কারণে ঘুড়িটা বেশিক্ষণ উড়লো না, পড়ে গেল। এখন দেখা যাক যে ঘুরে টাই করে দেওয়া লাগবে। তো গাইস এখন হচ্ছে মিরাজুলের ঘুড়িটা টাই করবো, আর মিরাজুলের ঘুড়িটা এখান থেকে উড়া দিবে শুভ, আর ওই দাঁতে মিরাজুল লাটা নিয়ে দৌড় মারবে। তো দেখা যাক এখন মিরাজুলের ঘুড়িটা কিরকম ওরে। মিরাজুলের ঘুড়ি তো ভালো ওরে। তো আজকে দেখা যাক, আজকে সময় কম নেই, তাড়াহুড়া করে বানানো হয়েছে, দেখা যাক কিরকম ওরে। শুভ রেডি? মিরাজুল রেডি? হেলে। তো মিরাজুলের ঘুড়িটা উড়াই দিল, উড়ে গেল একবারে আকাশে। ওই পাশে মিরাজুল দৌড় মারতেছে, আর এদিকে ঘুড়িটা উঠতেছে। ও এই রে, এই জায়গায় অবশেষে ঘুড়িটা পাওয়া গেছে। আসলে আকাশের কালারও যেমন ঘুড়িটার কালারও সেরকম, তার জন্য ঘুড়িটা মিশে গেছে। টাটা বারো কে রে? পক্ষে আইছে রে তোর ঘুড়ির কাছে। তো মিরাজুলে ঘুড়ি উড়ানো শেষ, এখন মিরাজুল না পাবে ঘুড়িটা, ওর ঘুড়িটা বাস মেলাক্ষণ উড়তেছে। এই যে ঘুড়ি দেখতেছেন, আসলে ক্যামেরা ভালো হলে ধরে না, প্রোটেক্ট করা যায়। ওই যে আকাশে ঘুড়ি আস্তে আস্তে দেখা যাচ্ছে, রোদটাই দিকে। মিরাজুলে ঘুড়িটা নামানো হচ্ছে, দেখেন। আর শুভর ঘুড়িটা টাই করে দেখবো। আর এদিকে দেন শুভর ঘুড়িটা টাই করার জন্য বুক ধরে, মানে সুতা বাঁধবে বুক ধরে সাথে। এদিকে শুভর ঘড়িটা প্রস্তুত করা হয়েছে, আর শুভ একটা ইউনিক কাজ করছে সবার থেকে আলাদা। এই দেখেন শুভর ঘূর্ণির নেজের মাথায় কি ভাই দিতেছে, যাতে ঘড়িটা ভার হয় আর আকাশ মেহে বসে ওরে। তো দেখা যাক শুভ দেহে ইউনিক কিছু করতে, দেখা যাক কি হবে। আর শুভ এখন এদিক শুতে আছে, আর এদিক মিরাজুল ঘড়িটা নিয়ে যাচ্ছে উড়ানোর জন্য। তো দেখা যাক ওর ঘড়িটা কিরকম ওরে।
তো শুভর বেলা আছে কি গাছের পাতা একটা লইতে আসলে বাতাসটা কমে গেছে, তারপরে দেখা যাক। তো মিরাজ হাসান ঘূর্ণি উড়ানোর জন্য প্রস্তুত লে। রেডি 1 2 3 তো দেখেন এটা শুভর ঘুড়িটা কি সুন্দর উড়ে যাচ্ছে, আর ওর ঘুড়িটা নেয়াছে ভারী দেশের জন্য, ওর ঘুড়িটা স্টাইল উঠতেছে মাশাআল্লাহ। আসলে বেশি উপরে গেলে পরে ঘুড়িটা হারে যায়, ঘুড়িটা পড়ে যাচ্ছে, পরে আম গাছে কি বাজিয়ে যায়। হ্যাঁ আসলে শুভর ঘুড়িটা পড়ে গেল কি কারণে জানি, ওর ঘুড়িটা সেই সুন্দর উঠলো বাট তারপরেও পড়ে গেল। তো এই দিদা শুভর ঘুড়িটা পড়ে গেছে, আসলে ওর ঘুড়িটা ভালো হয়েছিল, খুব স্টেবল উঠলো, কিন্তু কি কারণে জানি এক মেয়ে কাইতেছে নাকি পরে ঠাস করে পড়ে গেল। শুভ তোর ঘুড়িটা না উড়ার কারণ কি পড়ে গেল কে? বলতে পারি না, মনে বুক ধরে সমস্যা। ও মনে হচ্ছে সমস্যা। আসলে বুক ধরে বলে সমস্যা হয়েছে, আসলে আমারও মনে হচ্ছে বুক ধরে সমস্যা। তাছাড়া ওর ঘুড়িটা সেই সুন্দর উঠলো, কিন্তু পরে কি কারণে জানি পড়ে গেল। তো এখন দেখা যাক যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিনা, ওরে তিনজনের নিজের ঘরে মুহেতেই শুনবো যে কিটা ফার্স্ট হয়েছে, তারপরে বোঝা যাবে। ওরা তো দেখেছে যে আপনারা তো দেখলেন যে কার ঘুড়িটা ভালো উঠছে। তো গাইস আমাদের ঘুড়ি উড়ানো শেষ, আর আমরা ওরে নিজে করে কাছ থেকে জিজ্ঞেস করবো যে আসলে ফার্স্ট হয়েছে কিটা ওর মধ্যে। আমি নিজে বলতে চাই না, ওরা নিজেরাই বলুক, তারপর বোঝা যাক শুভ কত ফার্স্ট হয়েছে কিটা, মিরাজুল আর মুরাদ কত ফার্স্ট হয়েছে কিটা। মিরাজুল তো অবশ্যই তার মানে মিরাজুলের ঘুড়িটা ভালো হয়েছে, মেলাক্ষণ হচ্ছে ফার্স্ট। তো মিরাজুলের টাকা দিয়ে ওর হাতে বোঝাই দেবো, এই যে মিরাজুল তোর টাকা, খুশি তো? খুশি। আর ওরা দুজন কারণ দুজনই সেকেন্ড, মুরাদ সেকেন্ড ও থার্ড, ওরা দুজনেই সমান, কারণ আমরা শুধু ফার্স্ট চাইছিলাম। ওদের দুজনের সান্ত্বনা পুরস্কার 50 টাকা করে দেবো। তো আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর সবাইকে সাবস্ক্রাইব করেন, সবাই সাবস্ক্রাইব করেন, আমাদের সাবস্ক্রাইবার খুব প্রয়োজন। তো দেখাবো এর পরে কোনো একটা ভিডিওতে, খোদা হাফেজ।